সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, উচ্ছেদের নির্দেশের পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত 2। এরপর জানিয়ে দিব, নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন 68 যাত্রী। তারপর জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ককে খামখেয়ালি ও অযৌক্তিক বলল ব্রাজিল। সবশেষে জানিয়ে দিব, ইরানে আরো বড় হামলা চালানোর পরিকল্পনা ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। উচ্ছেদের নির্দেশের পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত 2। গাজার কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার 23 জুলাই এই হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও চলমান সহিংসতার নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজার 4টি এলাকায় আগে থেকেই সরিয়ে নেওয়ার সতর্কবার্তা জারি করে ইসরায়েলি বাহিনী। পরে ওই এলাকাগুলোতে ব্যাপক বোমা বর্ষণ করা হয়। গাজা সিটিতে একটি হামলার পর বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল কর্মীরা দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। হামলায় বুরেইজ ও জাবালিয়া শরণার্থী শিবির, গাজা সিটির জেইতুন ও তাল আল হাওয়া এলাকার একাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। জেইতুন এলাকায় একটি ভবনে পৃথক আরেকটি হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে আল আহলি হাসপাতাল সূত্র জানিয়েছে। নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন 68 যাত্রী। নাইজেরিয়ার এডো অঙ্গরাজ্যের বেনিন সিটি বিমানবন্দরে এনুগু এয়ারের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। অবতরণের সময় বিমানটি রানওয়ে ছিটকে পাশের ঘাসে গিয়ে থেমে যায়। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিমানে থাকা 68 যাত্রী ও ক্রু সদস্য অলৌকিকভাবে প্রাণে রক্ষা পান। বৃহস্পতিবার 23 জুলাই স্থানীয় সময় বিকাল 3:10 দিকে ঘটে যাওয়া এ ঘটনায় বিমানে থাকা 68 জন যাত্রী ও ক্রু সদস্য, 63 যাত্রী এবং 5 ক্রু নিরাপদে উদ্ধার হন। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ককে খামখেয়ালি ও অযৌক্তিক বলল ব্রাজিল। জোরপূর্বক শ্রম, ফোর্সড লেবার প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ব্রাজিল সহ 60টি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ কড়া সমালোচনা করে ব্রাজিল সরকার এই পদক্ষেপকে খামখেয়ালি ও অযৌক্তিক বলে অভিহিত করেছে। বৃহস্পতিবার 23 জুলাই এক বিবৃতিতে ব্রাজিল সরকার বলেছে, নিজেদের সুরক্ষাবাদী বাণিজ্য নীতি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি ভিত্তি না থাকায় যুক্তরাষ্ট্র মানবাধিকার ও শ্রমিকদের অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। ইরানে আরো বড় হামলা চালানোর পরিকল্পনা ট্রাম্পের। ইরানে নতুন করে হামলা চালানোর কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যদি এই অভিযান হয় তাহলে তা অপারেশন এপিক ফিউরির চেয়েও বড় হতে পারে। স্থানীয় সময় বৃহস্পতিবার 23 জুলাই সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। তিনি বলেন, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে বড় ধরনের হামলার প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, আমি একটি বড় আকারের হামলার কথা বিবেচনা করছি। আগের যে কোনো সময়ের চেয়ে বড় হতে পারে সেটি। সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি আছি। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন।